রাজধানীর বহু রেস্তোরাঁয় অভিযান চালালেন সদর মহকুমার শাসক নিজে, সিল করলেন রান্নাঘর। রাজধানী আগরতলা শহরে প্রায় প্রতিদিনই নতুন নতুন চকচকে রেস্তোরাঁ এবং খাবারের দোকান চালু হচ্ছে। এই দোকানগুলো মানুষদের আকর্ষণের কথা চিন্তা করে খুব সুন্দরভাবে সাজানো হলেও খাবার দাবারের মান, বিশেষ করে খাবারের মান এবং যেখানে খাবার তৈরি হয় সে রান্নাঘরের পরিবেশ অস্বাস্থ্যকর থাকে বলে অভিযোগ। তাই প্রায় সময় খাবার দাবারের মধ্যে আরশোলা, চুল সহ অন্যান্য অবাঞ্ছিত বস্তুর উপস্থিতি লক্ষ্য করা যায়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই পরিস্থিতিতে রেস্তোরাঁ সহ খাবারের দোকানগুলো রান্নাঘরের পরিবেশ কেমন রয়েছে, আদৌ স্বাস্থ্যকর কিনা তা সরজমিনে খতিয়ে দেখতে মঙ্গলবার সদর মহকুমা প্রশাসনের তরফে অভিযান চালানো হয়। এদিনের অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন সদর মহকুমার শাসক মানিকলাল দাস স্বয়ং। সে সঙ্গে ছিল খাদ্য, জনসংভরণ, ক্রেতা স্বাস্থ্য বিষয়ক দপ্তর এবং খাদ্য দপ্তরের আধিকারিকরা। এদিনের অভিযানে অন্যান্য কিছু রেস্টুরেন্টের সঙ্গে রাজধানীর অন্যতম সুপরিচিত পার্ক লাইন হোটেলের রেস্টুরেন্ট অভিষেক রেস্টুরেন্টে অভিযান চালায় মহকুমা প্রশাসন। এদিনের অভিযান সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে অভিমত ব্যক্ত করতে গিয়ে সদর মহকুমার শাসক মানিকলাল দাস উদ্বেগ ব্যক্ত করে বললেন, অভিষেক রেস্টুরেন্টের রান্নাঘরের পরিবেশ যা দেখা গিয়েছে তা কল্পনার বাইরে। এসব খাবার খেলে সাধারণ মানুষ অসুস্থ হতে বাধ্য। এই পরিস্থিতিতে অভিষেকের রান্নাঘর সিল করে দিয়েছেন এবং আইনানুগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। মূলত কি ভিজিট করছেন, কি বিষয়ের উপর? আমরা অ্যাকচুয়ালি আমরা যে রেস্টুরেন্টগুলো আছে, রেস্টুরেন্টের হেলথ অ্যান্ড হাইজিন কতটুকু মেনটেন হচ্ছে আমরা দেখছি। আমরা এখন কিছুক্ষণ আগে পার্কল্যান্ড হোটেল রেস্টুরেন্ট আমরা ভিজিট করেছিলাম এবং এখন আমরা অভিষেকে আছি। কিন্তু যা দেখলাম তা সত্যি ইট ইজ টোটালি আনএক্সেপ্টেবল এবং এটা যারা এই খাবার যদি কেউ খায় তাহলে এটা মানে ওরা যেটা করছে তারা আমি কমন এক কথা বলতে পারি যে পাবলিক লাইফ অ্যান্ড তার হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে ইট ইজ এ বিগ কোয়েশ্চেন মার্ক। সুতরাং আমরা ওনাদের কিচেন আমরা বন্ধ করেছি, কিচেনটা লক করেছি এবং বলেছি আমাদের সাথে যোগাযোগ করে তারপরে ওনারা কিচেনটা খুলবেন। কারণ আমরা যদি এখন কিচেন খুলে দিই সাধারণ পাবলিককে এই খাবার হয়তো ওনারা ডিস্ট্রিবিউট করে দেবেন, সার্ভ করে দেবেন, সেটা নট অ্যাকসেপ্টেবল। আমরা দেখবো, আমরা স্যাম্পল অলরেডি নিয়েছি, আমাদের সাথে এফএসও আছেন, আমরা স্যাম্পল কালেকশন করেছি। আমরা অ্যাজ পার ল যে প্রসিডিউর আমরা দেখবো। আমাদের সঙ্গে আমাদের ফুড সেফটি অফিসার আছেন, লিগ্যাল মেট্রোলজি আছেন এবং অন্যান্য অফিসারগুলো আমাদের সঙ্গে আছেন। আমাদের ফুড ডিপার্টমেন্টের ফুড ইন্সপেক্টর, চিফ ইন্সপেক্টর, এসডিসি ফুডস আমরা টিম আমরা বেরিয়েছি। আমরা এনশিওর করতে চাই যাতে এই যে খাবার মানুষকে খাওয়ানো হয় তার জন্য অ্যাটলিস্ট হাইজিন মেনে খাওয়ানো হয়, যেটা অভিষেকে আমরা অত্যন্তভাবে খুব নিম্নভাবে আমরা লেকিংস পেয়েছি। স্যার, আগরতলা শহরে আরো অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে যেগুলোতে সেম ধরনের পরিষেবা। আমরা সবই রেস্টুরেন্টে যাব এবং কোনো অবস্থায় এই ধরনের কাজ আমরা বরদাস্ত করব না এবং এস পার রুলস আমরা অ্যাকশন নেব। বেশ কিছুদিন আগে একজন মহিলা, কি বলবেন? মানে আমরা সেটাও দেখছি, অলরেডি আমরা প্রিলিমিনারি একটা ইনকোয়ারি আমরা করেছি এবং সেটাও আমি পার্সোনালি দেখছি এটা টিম নিয়ে। ওনার বিরুদ্ধে কি ধরনের অ্যাকশন নেওয়া হবে অভিষেক রেস্টুরেন্ট? আমরা স্যাম্পল নিয়েছি, আপাতত বন্ধ থাকবে ওনাদের কিচেন সব এবং আমাদের ওই স্যাম্পলের ক্লিয়ারেন্স না আসা পর্যন্ত এগুলো ক্লোজ থাকবে। ওনারা অ্যাটলিস্ট আজকে কোনো ফুড অপারেশন, কোনো ফুড সার্ভিং ওরা করতে পারবেন না পাবলিককে। থ্যাংক ইউ। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।